भाजपा नेता श्रमिक भट्टाचार्य ने रविवार को आयोजित एक पत्रकार सम्मेलन में पश्चिम बंगाल की मौजूदा राजनीतिक स्थिति और चुनाव के बाद की परिस्थितियों को लेकर अपनी प्रतिक्रिया दी है। तो इस दौरान उन्होंने क्या कहा है, आइए सुनते हैं। শর্মা তার দাপাদাপি দাবানগিরি অনেক আমরা দেখেছি, কিন্তু সেই ফলতাতেই আবার পুনর্নির্বাচন করা হচ্ছে। কিন্তু তাহলে এই ফলতায় যে নির্বাচনের দিন যে গোলযোগ হলো, যে অস্বস্তি হলো, যে অশান্তি হলো, তার দায় কার? সেই সেখানকার যিনি পর্যবেক্ষক ছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই? শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপরে, শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে কিংবা নির্বাচন কমিশনের উপরে দায় চাপিয়ে দিলে চলবে না। বহু দেশে তো নির্বাচন হয়, সেখানে তো কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। এটা তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জা যে সাজোয়া গাড়ি ঢুকছে এখানে। সারা দেশে কোনো নির্বাচন নিয়ে এত উত্তেজনা আছে। মহারাষ্ট্রের নির্বাচন দেখুন, বোঝাই যায় না ভোট হচ্ছে, ওদের সুন্দরভাবে ভোট হয়ে যায়। আর আমাদের এখানে মানুষ গিয়ে ওখানে পরিযায়ী শ্রমিক হয়ে থাকে। এখন পশ্চিমবঙ্গের তো এটাই অবস্থা। আমরা পরিযায়ীদের রাজ্য, আমরা সমস্ত কিছু বার করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তিনটে ভাই, আর ছেড়ে দাও ভাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বিরুদ্ধে কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় যে রিপোর্ট হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা ভারতকে একদিকে ফলতায় আসছে, মানে কোথাও বাংলা ভাঙার ছক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে, যার যেখানে ব্যথা সে বুঝেছে। আরেকটা কথা, যে অভিষেক ব্যানার্জি কালকে নির্দেশ দিয়েছে, আবার একটু এটা বলতে হবে, মানে কিরকম আপনারা বলছেন যে সুষ্ঠু গণনা কেন্দ্রে সুষ্ঠুভাবে গণনা হবে, কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন দলীয় কর্মীদের 4 থেকে 4,500 প্রত্যেকটা গণনা কেন্দ্রে কর্মীদের জড়ো হতে। কেন? এটা কি কোনো সংঘাতের পূর্বাভাস, বা এটা ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে বলেছে? হাতে ডান্ডা রাখতে বলেছে, প্লাস প্রত্যেকটা গণনা কেন্দ্রে 4 থেকে 4,500 কর্মীকে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে লোডশেডিং করিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে যা খুশি করতে পারে, সুতরাং খেয়াল রাখবে যেন লোডশেডিং করতে না পারে। এটা বলার পরে আজ আলিপুরদুয়ারে দেখা গেল ট্রান্সফরমার ঘিরে তৃণমূলের কর্মীরা বসে। অভিনব একটা মুখ্যমন্ত্রী খালি এটুকুই লক্ষ্য রাখুন, এবারে যেন ভবানীপুরে লোডশেডিং না হয়। ভবানীপুরে যদি যত আলোই জ্বালিয়ে রাখা হোক, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে একটা অদ্ভুত ঘটনা, যে কাউন্টিং স্টেশন গুলো একটা ক্ষমতা প্রদর্শনের জায়গা হয়ে উঠেছে। সেখানে আজকেও শশীবাজার গিয়েছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে কিছুক্ষণ আগে গেছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে, এটা এখন তৃণমূল মন থেকে মেনে নিতে পারে। আর প্রদীপ নিভে যাবার আগে কিছুটা জ্বলে ওঠে, এগুলো তারই নিদর্শন মাত্র। তৃণমূল যে চলে গেছে সেটা এখনো তারা স্বীকার করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি যদি কোথাও ঝান্ডা নিয়ে হাজির থাকে, আপনারাও কিন্তু ঝান্ডাটা নিয়ে হাজির থাকবেন। সবসময় তোর হাজির থাকে। ডান্ডা ছাড়া তৃণমূলকে, বোমা ছাড়া তৃণমূলকে, বন্দুক ছাড়া তৃণমূলকে কোনোদিন চেনা যায়? তৃণমূলের তো আস্থাই এখন বোমা, মানুষ নয়। মুখ্যমন্ত্রীর আস্থা যেমন দেবতায়, গণদেবতায় নয়, তো সেরকম ওদেরও আস্থা লাঠি বোমায়। ওইসব কথা বলছি। এটা একমাত্র সঠিক পরিসংখ্যান দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক বোধ, তার রাজনৈতিক মাটি চেনার ক্ষমতা, মাটির গন্ধ পাওয়ার ক্ষমতা অনেকের থেকে বেশি, এবং হয়তো সকলের থেকে বেশি। তিনি জানেন ফলাফলটা কি হয়ে গেছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।